ধরুন এটা আপনার বাড়ি আর এটা আপনার স্কুল। আপনি আপনার বাড়ি থেকে আপনার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাস্তা আছে দুইটা, এটা একটা রাস্তা আর এটা একটা এলোমেলো রাস্তা। এখন দেখুন এই যে রাস্তা, দুইটা রাস্তা চলে গিয়েছে। দুইটা রাস্তার একটা সোজাসুজি দিক আছে আর একটার দিক নেই, মানে এলোমেলো রাস্তা। এখন যেটার দিক আছে, এটার দিক আছে, এটাকে বলে ভেক্টর। আর এই যে এটার দিক নেই, এলোমেলো, এটাকে বলে এটাকে বলে স্কেলার। ভেক্টর আর স্কেলার, কারণ ভেক্টরের মান ও দিক উভয় রয়েছে, আর স্কেলারের শুধু মান রয়েছে, দিক নেই। শুধু মান আছে, দিক নেই। এখন আপনি আপনার বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন স্কুলের উদ্দেশ্যে। কার সাপেক্ষে যাত্রা শুরু করছেন? আপনার বাড়ির সাপেক্ষে আপনার দূরত্ব ক্রমাগত বেড়ে চলছে। তো আপনার বাড়িটা এখানে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে আপনি যার সাপেক্ষে আপনার দূরত্বের অবস্থান হচ্ছে। ধরুন আপনি প্রথম 10 মিনিটের বেলা আপনি এখানে আছেন, 20 মিনিটের সময় এখানে আছেন। এখন আপনার অবস্থানের পরিবর্তন ঘটেছে সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে। এখন কার সাপেক্ষে আপনার অবস্থানের পরিবর্তন ঘটেছে? আপনার বাড়ির সাপেক্ষে আপনার দূরত্ব ক্রমাগত বেড়ে চলেছে। তো আপনার বাড়িটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আপনার দূরত্ব বেড়ে চলেছে। এখন আসুন দূরত্ব। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, যার শুধু মান আছে, দিক নেই। তো আপনি এটাকে বলতে পারবেন দূরত্ব। এটা হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে আপনার যাত্রার শুরু, মানে আদি বিন্দু আর শেষ বিন্দু, চূড়ান্ত বিন্দু। আদি বিন্দু আর শেষ বিন্দুর যে লম্ব, মানে সোজাসুজি যে দূরত্বটা, মানে লম্বালম্বি যে দূরত্বটা, এটা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব আর সরণ আমরা বুঝে গেলাম। এখন ধরুন সরণ আর দূরত্ব আমরা আরো ডিপলি বুঝবো। ধরুন এটা একটা ত্রিভুজ ABC। এখন আপনি এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছেন, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বি বিন্দু দিয়ে আসি। এখন বিসির মধ্যবিন্দু ধরুন ডি, ডি বিন্দুতে এসে আপনার যাত্রা শেষ হয়েছে। এখন এখানে আপনার সরণ আর দূরত্ব বের করতে হবে। এখন সরণ হচ্ছে বললাম যে ভেক্টর রাশি, মান ও দিক উভয় রয়েছে, মানে সোজাসুজি আদি বিন্দু আর শেষ বিন্দু। আদি বিন্দু হচ্ছে এ আর ডি, শেষ বিন্দু হচ্ছে ডি। আদি বিন্দু আর শেষ বিন্দু সোজাসুজি যে দূরত্বটা, লম্ব দূরত্বটা, এটাই হচ্ছে সরণ। তো আমি এখানে একটা লম্বালম্বি দূরত্ব আঁকলাম, এটা হচ্ছে সরণ, এডি হচ্ছে সরণ। আর দূরত্ব হচ্ছে এবি প্লাস বিডি, এটা হচ্ছে দূরত্ব। আশা করি আপনার সরণ আর দূরত্ব বুঝেছে। এখন আসুন আরো একটু ডিপে ঢুকি। এটা একটা বৃত্ত, আপনি এই বিন্দু থেকে যাত্রা শুরু করতেছেন। এই বৃত্তর এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই পৌঁছেছেন। এই বিন্দুতে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই পৌঁছেছেন। এখন আপনার সরণ আর দূরত্ব এখানে খোঁজা লাগবে। সরণ হচ্ছে আদি বিন্দু এ আর শেষ বিন্দু এ। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু দূরত্ব, মানে সোজাসুজি দূরত্ব হচ্ছে 0, মানে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে মাঝে কোনো দূরত্ব নেই, মানে সোজাসুজি দূরত্ব সেটা নেই। তাহলে সরণ হচ্ছে এখানে 0। আর দূরত্ব হচ্ছে আপনি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলেন, আবার বৃত্তের পুরো পরিধি ঘুরে আবার এই বিন্দুতে এসেছেন। তাহলে দূরত্ব হচ্ছে আপনার পুরো পরিধিটা, মানে পরিধিটা। আই হোপ আপনারা সরণ এবং দূরত্ব বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা দূরত্ব বুঝবো। আমরা কিছুক্ষণ আগে আমরা ত্রিভুজ আর বৃত্তের মধ্যে আপনারা দূরত্ব কি জিনিস সেটা বুঝেছেন। সময়ের সাথে আপনার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আপনার মানে অবস্থানের পরিবর্তন, সেটা হচ্ছে দূরত্ব। এখন দূরত্ব আমরা বুঝবো। ধরুন এটা একটা ত্রিভুজ, এটা এ বিন্দু, এটা বি, এটা সি।
এখন এটা একটা ধরুন সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে তিন বাহু সমান। এখন প্রত্যেকটা বাহু মানে দূরত্ব হচ্ছে 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার। এখন আপনি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছেন, বি বিন্দুতে এসে আবার এটা বিসির মধ্যবিন্দু ধরুন বি ডি, এই ডি বিন্দুতে এসে আপনার যাত্রা শেষ হয়েছে। তার আদি বিন্দু হচ্ছে এ, আদি বিন্দু এ, আর শেষ বিন্দু বা চূড়ান্ত বিন্দু ডি। আপনার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এবি প্লাস বিডি, নট এটা সরল না, এটা হচ্ছে আপনার অতিক্রান্ত দূরত্ব। প্রসঙ্গ কাঠামো হচ্ছে এ, এই বিন্দুর সাপেক্ষে আপনার যাত্রাপথের অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে এখন আপনার তাহলে দূরত্ব হচ্ছে এবি প্লাস বিডি 3 মিটার প্লাস বিডি মানে হচ্ছে ডি, যেহেতু বিসির মধ্যবিন্দু, তো ডি হচ্ছে মানে বিডি হচ্ছে বিসির অর্ধেক, মানে বিসির অর্ধেক মানে 3/2 ইকুয়াল 3 প্লাস 1.5 ইকুয়াল টু 4.5 মিটার। এখন আপনি এখানে এ বি মানে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ডি বিন্দুতে এসেছেন, ধরুন 10 মিনিটে এসেছেন, মানে 1 মিনিটে এসেছেন, ধরুন 1 মিনিটে এসেছেন, সময় 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। সো এখানে দ্রুতির সংজ্ঞাটা হচ্ছে যে আপনি একক সময়ে কত দ্রুত অতিক্রম করবেন, একক সময়ে কত দ্রুত অতিক্রম করবেন। এখন আমরা তাহলে 60 সেকেন্ড সময়ে কত দ্রুত অতিক্রম করে, 4.5 মিটার দ্রুত অতিক্রম করে। সো 1 সেকেন্ড সময়ে 1 সেকেন্ড সময়ে দ্রুত অতিক্রম করে 4.5 ভাগ 60 মিটার, এটাই হচ্ছে দ্রুতি। তাহলে আমরা কি লিখলাম এখানে, উপরে দূরত্ব আর নিচে হচ্ছে সময়। তাহলে দূরত্বটা কি, সময় কি বুঝেছি, এখন এটা হচ্ছে দ্রুতি। যারা 8-9 এ পড়ো বা 10 এ পড়ো তারা অনেকে হয়তো দ্রুতি বোঝো না, সো আমি আশা করি তোমাদের দ্রুতির কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।